এখানে বাস্তব একটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, এই যে একটি তাল গাছ। প্রকৃতি এক অদ্ভুত অথচ নিষ্ঠুর রূপ দেখুন। পথের ধারের এই বিশাল তালগাছটি আজ নিরুপায়। একে এমনভাবে একটি বটগাছ ঝাপটে ধরেছে যে তালগাছটির অস্তিত্ব আজ বিপন্ন। একে দেখে মনে পড়ে যায় সেই পুরনো প্রবাদ, কাউকে বসতে দিলে সে শুতে চায় আর শুতে দিলে পুরো জায়গাটাই দখল করে নেয়। পাশাপাশি এই তাল গাছটিও দেখুন। আরেকটি গাছ কিন্তু ইতোমধ্যে প্রাণ হারিয়েছে, আর এই মৃত্যুর কারণও কিন্তু এই বটগাছ। শুরুতে হয়তো একটু আশ্রয়ের জন্য এই বটগাছটি এসেছিল, কিন্তু ধীরে ধীরে সে নিজের শাখা প্রশাখা এমনভাবে বিস্তার করেছে যে মূল গাছটি আর আলো বাতাস বা পুষ্টি পাওয়ার সুযোগ পায়নি। হয়তো কোনো একটি প্রাণী এই দানাটা এখানে এনে ফেলার পর এরপরে এই গাছটি এখান থেকে পুরো তাল গাছটিকে এভাবে জাপটে ধরেছে। এই দৃশ্যটি আমাদের জীবনের এক বড় শিক্ষা। আমাদের জীবনেও এমন অনেক মানুষ বা অভ্যাস আছে যাদের আমরা শুরুতে সামান্য আশ্রয় দেই, কিন্তু সময়ের সাথে সাথে তারা আমাদের নিজস্বতা আর জীবনী শক্তি গ্রাস করে নেয়। তাই জীবনে কাউকে কতটুকু জায়গা দেবেন তা এখনই ভেবে দেখুন। মনে রাখবেন, অতিরিক্ত প্রশ্রয় অনেক সময় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই আপনারা যে কোনো জিনিস সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করবেন যে এই গাছটিকে যেভাবে জাপটে ধরেছে, কারোর সাথে চলাফেরা বা কারোর সাথে মেলামেশার ক্ষেত্রে আপনারা অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে মেলামেশা করবেন। না হলে দেখা গেছে এই গাছের মতো একটা টাইমে আপনাকে জাপটে ধরে মেরে ফেলবে। প্রকৃতির এই নীরব হাহাকার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সীমানা রক্ষা করা কতটা জরুরি।